এই সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা। রোজা হলো মানে বেঁচে থাকা, আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে, যৌন সম্ভোগ থেকে, যৌনচার থেকে বিরত থাকাকেই সিয়াম বলা হয়, রোজা বলা হয়। নির্দিষ্ট সময়টা কোনটা? সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, খাওয়া দাওয়া থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বেঁচে থাকাকেই সিয়াম বলা হয়। আর এই সিয়াম যে শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়। আমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত মানুষ ছিল, যত ধর্ম ছিল, সকল ধর্মের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। আমার কথা নয়, আল্লাহ তাআলা বাকারার 183 নং আয়াত উল্লেখ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম, আমরা জানলাম পৃথিবীতে যত ধর্ম আছে, আসমানি ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম সহ প্রত্যেক ধর্মের মধ্যে এই সিয়াম সাধনাকে, এই রোজাকে ফরজ করা হয়েছে। কম্পারেটিভ রিলিজিয়ান অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে যেই বই রয়েছে, যেই কিতাব রয়েছে, সেই কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে যত ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইরাকের বেবিলনীয় ধর্ম, মেক্সিকোর আদিবাসী ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম সহ সকল ধর্মে রোজা, উপবাস ইত্যাদি পালনের বিধান ছিল। তাহলে আমরা বুঝলাম আসমানি ধর্ম নয়, মানব রচিত ধর্ম, সেই ধর্ম রোজার অস্তিত্বের কথা খুঁজে পাওয়া যায়, সেই ধর্মেও সিয়াম সাধনার কথা খুঁজে পাওয়া যায়, উপবাসের কথা খুঁজে পাওয়া যায়। তবে ঐতিহাসিকদের মতে, বিভিন্ন বিশ্লেষকদের মতে, গবেষকদের মতে পৃথিবীর ইতিহাসে মাত্র একটি ধর্ম, যেই ধর্ম সিয়াম সাধনাকে অবৈধ মনে করেন, সেই ধর্ম হলো পারস্যের জরুথস্থ ধর্ম। যেই ধর্মকে, যেই ধর্মের দর্শন বা যেই ধর্মের কথা হলো, যেই ধর্মের বুলেটিন হলো যে মানুষ এত কষ্ট করে চাষাবাদ করবে, মানুষ এত কষ্ট করে পশু পাখি লালন পালন করবে, তাহলে সে তার এই কষ্টলব্ধ উপার্জন থেকে কেন বিরত থাকবে, কেন না খেয়ে থাকবে? এই পারস্যের যৌথস্থ ধর্ম ছাড়া পৃথিবীর ইতিহাসে যত ধর্ম রয়েছে, যত দর্শন রয়েছে, সকল ধর্মেই এই সিয়াম সাধনার কথা খুঁজে পাওয়া যায়। সকল ধর্মেই কোনো না কোনোভাবে উপবাসের কথা উল্লেখ রয়েছে। সেই দিকেই ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নং আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যেমনই ভাবে তোমাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে, তেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হইতে পারো। সম্মানিত হাজিরিন, উইল গোরা নামক একজন ইংরেজ ইতিহাসবিদ, তিনি মেক্সিকোর আদিবাসীদের যে সিয়াম সাধনার কথা ইতিহাসে উল্লেখ করেছেন, সেটা ছিল এরকম: মেক্সিকোর আদিবাসীদের ধর্মে কেউ যদি ধর্ম নেতা হতে চায়, কেউ যদি ধর্ম গুরু হতে চায়, কেউ যদি ধর্মের দিক দিয়ে দেবতা হতে চায়, তাহলে তাকে কঠোরভাবে পানাহার ত্যাগ করতে হয়, কঠোরভাবে সিয়াম সাধনা পালন করতে হয়। তার খাবার দাবার আনুষ্ঠানিকভাবেই বন্ধ থাকে, তার মুখের মধ্যে জিহ্বার গোড়ায় শলাকা ঢুকিয়ে দেওয়া হয়,
এভাবে টানা 160 দিন শলাকা ঢুকিয়ে রাখা হয়, যাতে করে বাহির থেকেই খাবার ভিতরে যাওয়া বন্ধ হয়ে যায়, আনুষ্ঠানিকভাবেই খাবার বন্ধ। এটা কেন? যদি সেই মেক্সিকোর আদিবাসীদের ধর্মের কেউ ধর্ম নেতা হতে চায়, কেউ ধর্মগুরু হতে চায়, তাহলে তাকে 160 দিন এভাবে ধারাবাহিকভাবে সিয়াম সাধনা করতে হবে। যদি কেউ পালন করতে গিয়ে মাঝখানে ভেঙে ফেলে, তাহলে তাদেরকে আবার নতুন করে পরের বছর শুরু করতে হবে। এটা গেল ধর্মগুরুদের রোজার বিধান বা সিয়াম সাধনার নীতি। কিন্তু এই মেক্সিকোর আদিবাসীদের যারা সাধারণ মানুষ, জনসাধারণ, ধর্মগুরু হতে চায় না, ধর্ম নেতা হতে চায় না, তাদের আবার ভিন্ন রকমের রোজা রয়েছে। সেটা হলো ইসম্যানিমুখ। ঐতিহাসিকদের ভাষায় সেটাকে বলা হয় ইসম্যানিমুখ। অর্থাৎ যখন সূর্য অস্ত যাবে, সূর্য ডুবে যাবে, তখন থেকেই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তারপর পরের দিন যখন সূর্য উদিত হবে, তখন খাওয়া দাওয়া করবে। একদিক থেকে তাদের এই রোজা একদম সহজ, কিন্তু আরেক দিক দিয়ে কঠিন। কঠিন কোন দিক দিয়ে? পরের দিন যখন সূর্য উদিত হবে, যদি এমন হয় সূর্য উদিত হয়েছে কিন্তু আকাশ মেঘাচ্ছন্নের কারণে সূর্যের আলো প্রকাশ পায় নাই, ভালোভাবে সূর্যের কিরণ উদ্ভাসিত হয়নি, তখন তাদেরকে আবার সারাদিন অনাহারে থাকতে হবে। এভাবে যদি 1 সপ্তাহ সূর্যের কিরণ না ওঠে, সূর্যের আলো উদ্ভাসিত না হয়, তাহলে তাদেরকে 1 সপ্তাহে অনাহারে থাকতে হবে। এটা গেল মেক্সিকোর আদিবাসীদের সাধারণ মানুষের সিয়াম সাধনার পদ্ধতি, নীতি। এভাবে ভারত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিন্দু ধর্মমত সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধের মধ্যে তিনি উল্লেখ করেছেন, হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ যেই গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীদের মধ্যে বছরে বিভিন্ন পূজা পার্বণে, বিভিন্ন উপলক্ষে সিয়াম সাধনার বিধান রয়েছে, নিয়ম রয়েছে। আর তাদের সেই বাৎসরিক সিয়াম সাধনার সংখ্যা বা রোজার সংখ্যা হলো 24টি। আর এই হিন্দুদের ব্রাহ্মণ শ্রেণীর যিনি ধর্মগুরু, যিনি উদ্ভাবন করেছেন, তিনি টানা 6 বছর লাগাতার সিয়াম সাধনা করেছেন। তাহলে আমরা হিন্দু ধর্মের মধ্যেও এই সিয়াম সাধনার কথা উল্লেখ পাই। এভাবে যদি আমরা বৌদ্ধ ধর্মের সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন মতামত পাই। এখানে একটা বিষয় আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন গোষ্ঠীর কাছে, বিভিন্ন দেশে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সকল নবী রাসূলের নাম তিনি উল্লেখ করে নাই বা বলে নাই। কোরআন ও হাদিসে সর্বমোট 25 জন নবীগণের নাম উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল গাফিরের 78 নং আয়াতে বলেন, মিনহুম মান কাসাসনা আলাইকা মিনহুম মান লাম নাকসুসহুম আলাইক। হে আল্লাহর রাসূল, আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, তাদের মধ্যে কারো কারো নাম আমি আপনার কাছে উল্লেখ করেছি, আর কারো কারো নাম আমি আপনাদের মধ্যে উল্লেখ করি নাই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা এত এত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলের নাম কোরআন ও হাদিসে উল্লেখ করে নাই। এই কারণে অনেক মুসলিম পণ্ডিত, অনেক মুসলিম বিশ্লেষক বলেন, গৌতম বুদ্ধ আল্লাহ তাআলার একজন ওহীপ্রাপ্ত নবী হলেও হতে পারতেন, তবে এটা অকাট্য বা স্পষ্ট নয়। এই ব্যাপারে কোনো অকাট্য দলিলও নেই, কোরআন ও হাদিসে তার নাম উল্লেখ নেই। কিন্তু তার যেই দর্শন, তার যেই চলাফেরা, তিনি যেভাবে থাকতেন, বসবাস করতেন, এই নীতিগুলো দেখে অনেক মুসলিম পণ্ডিত বলেন যে এই গৌতম বুদ্ধ আল্লাহ তাআলার একজন নবী হলেও হতে পারতেন। কেননা সে রাজার ছেলে হয়েও স্বাভাবিক জীবন যাপন করেছে, ভোগ বিলাস ত্যাগ করেছে,
টানা 6 বছর পর্যন্ত, লাগাতার 6 বছর পর্যন্ত সিয়াম সাধনা করেছেন, উপবাস পালন করেছেন। রাজার ছেলে হয়েও এত সাধারণ জীবন যাপন করেছেন, সারাদিনে একটি দানাও তার পেটে প্রবেশ করে নাই, এভাবেই জীবন শেষ করেছেন। এই ভালো গুণগুলো দিকে তাকিয়ে অনেক মুসলিম পণ্ডিত বলে থাকেন গৌতম বুদ্ধ হয়তো নবী হতেও পারতেন, তবে এটা অকাট্যভাবে বিশ্বাসযোগ্য না, এটা হলেও হতে পারতেন। তাহলে আমরা হিন্দু ধর্মের মধ্যে রোজার অস্তিত্ব খুঁজে পাইলাম, সিয়াম সাধনার অস্তিত্ব খুঁজে পাইলাম। বৌদ্ধ ধর্মের মধ্যে সিয়াম সাধনার অস্তিত্ব খুঁজে পাইলাম। তবে এই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে সিয়াম সাধনার যেই বৈশিষ্ট্য, সেটা হলো তারা পানাহার থেকে বিরত থাকবে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে, সাথে সাথে যতক্ষণ তারা উপবাস পালন করবে, যতক্ষণ তারা অনাহাররত অবস্থায় থাকবে, ততক্ষণ যোগীর মতো তন্ত্র জপতে থাকতে হবে। অর্থাৎ তারা স্বাভাবিক জীবনযাপনের সময় যেভাবে আমরা করি, রোজা রেখে বাজার ঘাটে যাওয়া, বিভিন্ন কাজকর্ম করা, এগুলো তারা করতে পারবে না। তারা সব সময় তন্ত্র জপতে থাকতে হবে। এটা হলো তাদের রোজার বা উপবাসের নিয়ম। এভাবে ভারতবর্ষের আরেকটি ধর্ম রয়েছে জৈন ধর্ম। ওই ধর্মের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই সেই ধর্মে ধারাবাহিকভাবে রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়। রোজা রাখতে রাখতে জীবন বিলীন করার জন্য উৎসাহ দেওয়া হয়। তাদের ধর্মে কেউ যদি রোজা রাখতে রাখতে, সিয়াম পালন করতে করতে জীবন শেষ করে দেয়, মারা যায়, তাহলে তার মর্যাদা অনেক বেড়ে যায়। এই জন্য ধর্ম সমালোচকরা বলে থাকেন, ধর্ম বিশ্লেষকরা বলে থাকেন, পৃথিবীর ইতিহাসে এটা একটা মাত্র ধর্ম যেই ধর্মে মানুষকে রোজা রেখে আত্মহত্যা করার জন্য উৎসাহ দিয়ে থাকে। তাহলে আমরা এভাবে যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব ইরাকের বেবিলনীয় ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, তারা বিভিন্ন উপলক্ষে গ্রীষ্মকালে শীতকালে বিভিন্নভাবে উপবাস পালন করত, রোজা পালন করত। তবে তাদের রোজার মধ্যে ছিল কঠিনতা, কঠোরতা। কোন কোন ধর্মের নিয়ম অনুযায়ী রোজা রাখতে হলে জিহ্বার গোড়ায় শলাকা ঢুকিয়ে দিতে হয়। কোন কোন ধর্মে সিয়াম সাধনা পালন করতে হলে সারা বছর সারা জীবন রোজা পালন করতে হয়। এভাবে রোজার মধ্যে বিভিন্ন স্তর, বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বিভিন্ন ধর্মের মধ্যে। তাহলে আমরা দেখব যে আসমানি যত ধর্ম নয়, মানব রচিত ধর্ম, সেগুলোর মধ্যেও সিয়াম সাধনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আর যেটা আসমানি ধর্ম, আমাদের ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, এই ধর্মে সিয়াম সাধনা দেওয়া হয়েছে মানুষকে খাবার থেকে বিরত রাখার জন্য নয়, মানুষকে ক্ষুধায় রাখার জন্য নয়, বরং এই মুসলমানদেরকে, এই ইমানদারকে সিয়াম সাধনার কথা বলা হয়েছে, সিয়াম বা রোজা দেওয়া হয়েছে কল্যাণের জন্য, উপকারের জন্য, মানুষ আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য। লক্ষ্য করুন, মানুষের শরীরে বা দেহের দিক থেকে দুটি দিক রয়েছে আমাদের শরীরে। একটা হলো এই দেহ, এই দেহের দিক দিয়ে মানুষ অন্যান্য প্রাণীদের মতোই, কারণ এই দেহের দিক থেকে মানুষকে খাওয়া দাওয়া করতে হয়, যৌনাচার করতে হয়, যৌন স্বাদ পূরণ করতে হয়, তারপর সে ঝগড়া করে, সে অভিমান করে, রাগ করে। ঠিক তদ্রূপ প্রাণী জগতেরাও খাওয়া দাওয়া করে, যৌনাচার করে, তারা একজন আরেকজনকে আঘাত করে। এই দিকগুলোর দিক থেকে মানুষ আমরা সেই প্রাণীর মতোই। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, এই যে তার এত এত মাখলুক রয়েছে, 12,000 সৃষ্টি জীব রয়েছে, এগুলোর মধ্যে তিনি মানুষকে উত্তমভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এরকম বলেছেন না? তাহলে যেহেতু আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা মানুষকে কিভাবে উত্তম বানাইলেন? আল্লাহ তাআলা মানুষকে উত্তম বানাইছেন একটা জিনিস দান করে, সেটা হলো রূহ, আত্মা, কলব, অন্তর।
এই জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, উচ্চ আসনে সমাসীন করেছেন। এই রূহ সম্পর্কে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে আল্লাহর রাসূল, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন রূহ হলো আমার রবের একটা নির্দেশ, আমার রবের একটা আদেশ। এই রূহের বৈশিষ্ট্য হলো, রূহ বলা হয় মানুষের বিবেক বুদ্ধি, মানুষের জ্ঞান গরিমা। এই রূহের যেই বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য কেউ যদি কাজে লাগাতে পারে, কেউ যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে সে আদর্শ মানুষ হয়ে যাবে, উত্তম মানুষ হয়ে যাবে। এই রূহ যখন মানুষ উত্তম কাজে লাগায়, তখন মানুষ উত্তম মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকৃতিতে, অতি উত্তম সৃষ্টিতে আমি মানুষকে সৃষ্টি করিয়াছি। আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু এই উত্তম মানুষ যখন শুধুমাত্র তার দেহের চাহিদা পূরণ করতে থাকে, উত্তম মানুষ থেকে নিম্ন মানুষ হয়ে যায়। যদি শুধু সে খাওয়া দাওয়া, যৌনাচার ইত্যাদি নিয়ে শুধু ব্যস্ত থাকে, তার যেই রূহ রয়েছে, যেই আত্মা রয়েছে, যেই কলব রয়েছে, এটার দিকে সে নজর না দেয়, তাহলে সে নিম্ন মানুষ হয়ে যায়, একদম পশু পাখির মতো হয়ে যায়, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। আল্লাহ তাআলা যে মানুষকে একটা উত্তম রূহ দিয়েছেন, সেটার বৈশিষ্ট্য তখন তার মধ্যে থাকে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তখন তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তখন তাদের অবস্থা এমন হয়ে যায়, তাদের কান দিয়ে ভালো কথা শোনার যোগ্যতা তৈরি থাকে না, তাদের অন্তর ভালো কিছু গ্রহণ করার যোগ্যতা থাকে না, তখন তারা একদম সাধারণ মানুষের মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ এই দেহের চাহিদা পূরণ করতে করতে নিম্ন স্তরের মানুষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা সিয়াম সাধনা করো, রোজা রাখো, রোজা রেখে তোমরা উত্তম মানুষ হয়ে যাও। এই সিয়াম সাধনার যেই বৈশিষ্ট্য রয়েছে, এগুলো কেউ যদি ভালোভাবে অর্জন করে ফেলে, তাহলে সে মালাইকা ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে যায়। তাহলে আমরা বুঝলাম যে এই সিয়াম সাধনাকে আমাদের জন্য শুধু খাবার থেকে, খাওয়া থেকে বিরত রাখার জন্য ফরজ করা হয় নাই, আমাদের জন্য ফরজ করা হয়েছে আমরা যেন উত্তম মানুষ হতে পারি। দার্শনিকদের দৃষ্টিকোণ থেকে মানুষের ভিতর যেই রূহ রয়েছে, মানুষের ভিতর যেই আত্মা রয়েছে, এটার যেই পাওয়ার রয়েছে, এই পাওয়ার বৃদ্ধির জন্য মানুষকে খাওয়া দাওয়া, যৌনাচার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে, তাহলে তার পাওয়ার বৃদ্ধি পাবে, সে একজন আরো উত্তম মানুষ হতে পারবে। এই কারণেই প্রত্যেক জাতি, প্রত্যেক নবীর উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তাকে ছোট্ট একটি সিয়াম সাধনা দিয়েছেন, ছোট্ট একটি রোজা দিয়েছেন, যে তুমি এখানে থাকো, বসবাস করো, খাও, পান করো, কিন্তু এই নিষিদ্ধ গাছের কাছেও যাবে না, এই গাছের ফলও খাবে না। ঐতিহাসিকরা বলেন, পৃথিবীর ইতিহাসে এটাই হলো সর্বপ্রথম সিয়াম সাধনা, সর্বপ্রথম রোজা, যে সব কিছু খাবে, সব কিছু করবে, কিন্তু একটি গাছের ফল খেতে পারবে না। এটা ঐতিহাসিকদের বর্ণনা। ঐতিহাসিকদের বর্ণনা এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আবার কেউ কেউ বলেছেন, এই যে হযরত আদম আলাইহিস সালাম যখন সেই গাছের ফল খেয়ে দুনিয়াতে যখন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার কারণে তারা প্রায় 40 বছর পর্যন্ত সিয়াম সাধনা করেছেন। এই প্রভাবের কারণে তারা 40 বছর সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। এভাবে তারা সিয়াম সাধনা করেছেন। আরেক বর্ণনায় এসেছে, ঐতিহাসিকদের বর্ণনায়, হযরত আদম আলাইহিস সালাম যখন এই
ফল খেয়েছিলেন। এই ফল খাওয়ার কারণে তার পেটের মধ্যে এর প্রভাব, এর বিষ প্রতিক্রিয়া 30 দিন পর্যন্ত ছিল। এই কারণে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 30 দিন রোজাকে ফরজ করা হয়েছে। এভাবে যদি আমরা মুসা আলাইহিস সালামের দিকে তাকাই, তাকেও আমরা দেখব, তাকে যখন আল্লাহ তাআলা ওহী দিতে চাইলেন, নবী বানাইতে চাইলেন, যখন তিনি বললেন যে তুর নামক পাহাড়ে তুমি আসো, তোমাকে আমি কিতাব দিব। জনমানবহীন এলাকা, তৎকালীন যুগে কত উঁচু পাহাড়, যেখানে মানুষ নেই, সেই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ তাআলা ডাকলেন, আসো আমি তোমাকে কিতাব দিব, তোমাকে নবী হওয়ার জন্য অনুমতি দিব। সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন তুমি 30 দিন রোজা রাখো। যখন তিনি 30 দিন রোজা রাখলেন, তারপর বললেন আরো 10 দিন তুমি রোজা রাখো। এভাবে 40 দিন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এভাবে আমরা যদি ঈসা আলাইহিস সালামের দিকে তাকাই, তার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব তার অনুসারীদের মধ্যে একটি গ্রুপ 40 দিন রোজা রাখতেন। এভাবে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে, তিনি প্রায় জীবনভর রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন। বুখারীর একটি হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সারা জীবন রোজা রাখতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, না, তুমি সারা জীবন রোজা রাখতে পারবে না। তখন সেই সাহাবী বললেন, আরো পিড়াপিড়ি করলেন, না, আমি রাখতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যদি সারা জীবন রোজা রাখতেই চাও, তাহলে দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রেখেছেন সেভাবে তুমি রোজা রাখো। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দাউদ আলাইহিস সালাম কিভাবে রোজা রাখতেন? তখন আল্লাহ রাসূল বললেন, তিনি একদিন রোজা রাখতেন, একদিন খাওয়া দাওয়া করতেন। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম, উত্তম নিয়ম, যে একদিন রোজা রাখা, একদিন পানাহার করা। তাহলে আমরা দাউদ আলাইহিস সালামের ইতিহাসের মধ্যেও এই রোজার অস্তিত্বের কথা খুঁজে পাই। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি আশুরার রোজা রাখতেন। তারপর দেখলেন ইহুদিরাও এই দিন রোজা রাখে। তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তখন তিনি বললেন, মুসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমাদের থেকে বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার সাথে আরো একটা রোজা বাড়ায়া দিলেন। তিনি তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে বললেন, তোমরা এই দিনে রোজা রাখো, তার আগে এবং পরে একদিন মিলায় একটি বেশি রোজা রাখো, যাতে করে ইহুদিদের সাথে না মিলে যায়। তারপর যখন আল্লাহ রাসূল মদিনায় থাকতে লাগলেন, তখন তিনি মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন আরবি মাসের। এভাবে কিছুদিন মদিনায় থাকার পর শাবান মাসের 15 তারিখে, যেই মাসে আমরা অবস্থান করতেছি, এই তারিখটা চলে গিয়েছে। শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নং আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। তারপর যখন এই সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, তখন মুসলমানদের সিয়াম বা রোজার একটু ভিন্ন পদ্ধতি ছিল, ভিন্ন নিয়ম ছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য একটু ভিন্ন নিয়ম দিয়েছিলেন। সেটা কেমন ছিল? আমরা যখন সূর্য অস্ত যাওয়ার পর ইফতার করে ফেলি, তখন নিয়ম ছিল, কেউ যদি এই সূর্য অস্ত যাওয়ার পর ইফতার করার পরে ঘুমিয়ে পড়ে, তাহলে তার জন্য আর সেহরি খাওয়ার নিয়ম নেই। একবারে পরের দিন আবার সূর্য যখন অস্ত যাবে তখন খাওয়ার নিয়ম। যখন এই নিয়ম চলতেছিল, তখন একজন খুব দুর্বল সাহাবী, সে রোজা রেখে সারাদিন কাজ করে দুর্বল হয়ে গেছে, বাসায় এসে বললেন তার স্ত্রীকে যে আমি তো রোজা রেখেছি, আমাকে ইফতারের ব্যবস্থা করে দাও। তখন বাসায় কিছু ছিল না। তখন সেই মহিলা সাহাবী কিছু ব্যবস্থা করার জন্য বাইরে গেলেন। এসে দেখলেন সেই সাহাবী দুর্বলতার কারণে, ক্লান্তির কারণে ঘুমিয়ে গেছেন। এখন যেহেতু ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেলে তার খাওয়ার নিয়ম নাই। তারপরের দিন দেখা গেছে আরো বেশি ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারবে না, যার কারণে সে অবশ হয়ে গিয়েছে, একদম হুঁশ হারা হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা জানানো হলো। এমনইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি বললেন, হে আল্লাহর রাসূল,
আমার স্ত্রীর খুশবু তো আমাকে শেষ করে দিছে। অর্থাৎ ঘুমানোর পর যেমন খাওয়া দাওয়া হারাম, স্ত্রীর সম্পর্ক হারাম করা হয়েছিল, যখন এই নিয়ম ছিল তখন তিনি বললেন আমি তো ঘুমিয়ে যাওয়ার পরও আমার স্ত্রীর সাথে আমি সম্ভোগ করে ফেলেছি, সহবাস করে ফেলেছি, আমার স্ত্রী তো আমাকে ধ্বংস করে দিছে। যখন এভাবে সাহাবীরা ভুল করতেছিল এই নিয়ম থাকার কারণে, তখন আল্লাহ তাআলা আরও কিছুদিন পর সূরাতুল বাকারার 187 নং আয়াত নাজিল করলেন, যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের ভুলগুলো ক্ষমা করে দিলেন এবং তোমাদেরকে এই রমজানের রাত্রে থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া